নমস্কার, গতকালকে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পরেও কিভাবে বলে যে রাত্রেবেলার মেয়েরা বাড়ির থেকে বেরোবে না, মানে মেয়েদের স্বাধীনতায় তালা দিয়ে দিচ্ছেন উনি। অথচ ধর্ষকদের যে উচিত শিক্ষা দিতে হবে, তাদের যে একটা ব্যবস্থা নিতে হবে, সেই নিয়ে উনি কোনো কথা বলেন না। এই নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখলাম যে একজন কমেন্ট করেছে, আপনারা চাইলে চেক করতে পারেন গিয়ে, তার নাম সম্ভবত অমল চন্দ্র রয় হবে, মাঝখানে যেহেতু সিএচ আছে তাহলে চন্দ্রই হবে। সে লিখেছে কমেন্টে যে রাতে লুকিয়ে লুকিয়ে প্রেম করবি, কিছু হলে দায়ী মমতা। কেন প্রেম করলে কি ধর্ষণ হতে হবে? এটা কি কোথাও মানে ম্যান্ডেটারি কোনো ব্যাপার রয়েছে নাকি যে প্রেম করলে? কেন বাংলার বুকে কি কোনো ছেলে মেয়ে প্রেম করে না? এই যে আপনি কথাটা বললেন, এর জন্য আমি আপনাকে গরু ছাগল গাধা ভেড়া বলার জন্য বাধ্য হচ্ছি। আপনি যে একজন মূর্খ, অশিক্ষিত গন্ড মূর্খ, তার প্রমাণ আপনি এই কমেন্টের মধ্যে দিয়ে দিলেন। আপনাদের বিশ্বাস না হলে আপনারা আমার গতকালকের ভিডিওতে গিয়ে নিয়ে চেক করে আসতে পারেন যে এই লোকটা ঠিক কতটা মূর্খ। একটু গিয়ে পারলে পারে কিস্তি কটাও দিয়ে আসবেন এই লোকটাকে। আমাদের বাংলার বুকে এমনই একজন মহিলা মুখ্যমন্ত্রী যে কিনা ব্যবস্থা করতে পারে না ধর্ষকদের, আর যেই সমস্ত মেয়েদের সঙ্গে অন্যায় হয় তাদেরকে বলে দেখতে হবে প্রেগনেন্ট ছিল কিনা, ধর্ষণ হয়ে যাওয়ার পর মানে সর্দি কাশি যেমন হয়, শরীর থাকলে ধর্ষণ হয়, আবার বলে 10 লাখ টাকা দেবে। এসব কি যুক্তিসম্মত কথা? আজকে আপনাদের মতন এরকম নিচু মানসিকতার মানুষ, এই গাধা ছাগল গরু ভেড়া এরকম মূর্খ মানুষদের জন্য আজকে আমাদের বাংলায় দিনের পর দিন ক্রাইম বেড়েই যাচ্ছে। আপনাকে বাংলার আর 5টা মেয়ের কথা ভাবনা চিন্তা করতে হবে না। আপনার বাড়িতে যে মা বোন রয়েছে, আপনি তার কথা ভাবনা চিন্তা করুন। আপনি তো প্রতিবাদ করতে পারবেন না, কারণ আপনি তো মূর্খ, আপনি তো ছাগল গাধা। তার কমেন্টেই আমরা বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি, যে বা যারা দর্শক রয়েছে আমার, তারাও বুঝতে পারছে। আপনার দ্বারা তো প্রতিবাদ হবে না। আপনার তো মেরুদণ্ড হচ্ছে ওই পেঁপে গাছের ইয়ের থেকেও খারাপ, এতই দুর্বল আপনার মেরুদণ্ড। সুতরাং নিজেও প্রতিবাদ করতে না পারলে যে বা যারা প্রতিবাদ করছে তাদের প্রতিবাদের মাঝখানে সে উল্টো পাল্টা এরকম ফোরন খবরদার দিতে আসবেন না। আপনার বাড়ির মা বোনকে নিয়ে আপনার যদি ভাবার কিছু না থাকে, কিন্তু আমরা মেয়ে, আমাদের সাবধানতা, আমাদের মানে সুরক্ষার দায়িত্ব আমাদেরকে নিজেদেরকে নিতে হবে। তাই আমাদেরকে প্রতিবাদ শিখতে হবে, প্রতিবাদের ভাষা আমাদের জানতে হবে। আপনার মতন কাপুরুষের যদি না জানা থাকে, আপনি যদি না পারেন, তাহলে দয়া করে মুখটা বন্ধ রাখবেন। এরকম ছাগল পাগলের মতন কথা আমার কমেন্ট সেকশনে আসার খবরদার করবেন না, নইলে এর ফল কিন্তু ভালো হবে না। অমল চন্দ্র রায়, কাকে গিয়ে কমেন্ট করেছো তুমি? কাকে গিয়ে কমেন্ট করেছো? এটা প্রতিবাদী টুম্পা, এটা নর্মাল সায়নী ঘোষ না, প্রতিবাদী টুম্পা। এটা ভাবতে হবে ভাই, মানে সত্যি মানে প্রতিবাদী টুম্পা যেমন ও নিজেকে লেখে প্রতিবাদী টুম্পা, রিয়েলি একদম 100% যে মানে 200% বিশালভাবে প্রতিবাদী, মানে এত পরিমাণে প্রতিবাদী, মানে মানে হয়তো প্রত্যেকটা কমেন্ট চেক করে, দেখেছো? মানে না চেক করলে কী হলো, দেখো এখানে আছে রাতে লুকিয়ে লুকিয়ে প্রেম করবি, কিছু হলেই মমতা দায়ী, তাই না? তোমাদের সাবধান করে কোনো লাভ নেই। দেখো ব্যাপারটা হলো, প্রেম কোন মানুষটা না করে এই বাংলায়? প্রেম তুমিও করেছো, অমল দায় নাকি তোমার বয়স কত আমি তো জানি না, তো প্রেম তো তুমি করেছো। প্রেম করলেই কি মানুষের ধর্ষক হতে হবে? প্রেম করলেই কি মানুষের এইরকম প্রবলেমে পড়তে হবে? প্রেম করলেই কি জঙ্গলে নিয়ে টেনে নিয়ে, সেটা তার বয়ফ্রেন্ড নিয়ে যেতে পারে, বাট অন্য কেউ কি টেনে নিয়ে যেতে পারে? মানে সেটা ভাবি আমি শুধু, মানে আমাদের এখানে অনেক জায়গায় অনেক রকম কিছু ধরা পড়ে, তো ফেসবুকে দেখি অনেক কিছু, তো সেসব বিষয়ে মনে পড়লো এই ভিডিওটা দেখে। তো ব্যাপারটা দেখো, ব্যাপারটা হলো বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে যেখানে আমি বুঝি না, একটা জিনিস আমার মাথায় আসে না, যে প্রত্যেক মাসে কোথাও না কোথাও হয়ে যাচ্ছে। দেখো সব জায়গায় যে ছেলেদের দোষ থাকবে সেটা কিন্তু একদমই না, কিছু কিছু জায়গায় মেয়েদের চরিত্রের জন্য অনেক সময় হয় ভাই। কিন্তু ওই যে মেয়েরাই তো সেন্সিটিভ না, মেয়েদের দোষ থাকলেও ভাই ছেলেদেরই দোষ, ঠিক আছে? এটা হয়ে যায় কিছু কিছু জায়গায়। তো ব্যাপারটা আমি একটা কথা বলি, যেটা হলো আমি বুঝি না যে এই রাজ্যে ধর্ষকরা কেন শাস্তি পায় না। মানে এর একটার পর একটা ধর্ষণ যদি ওইভাবে দিনের পর দিন হতেই থাকে, ধর্ষকটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। দেখো আমার দেখা, আমাদের এখানে একটা ঘটনা হয়েছিল, তখন আমি প্রায় আজ থেকে 3-4 বছর আগের ঘটনা এটা। একজন বন্ধুর মায়ের সঙ্গে 2-3 বোন, একজন ছেলের মানে ওদের বন্ধু, 3জন বন্ধু মিলে ওই বন্ধুর মাকে ধর্ষণ করেছে। কি করে জানো? বন্ধুর মার বয়স থাকবে ঠাকুমার বয়সী, মানে প্রায় ধরে 50-এর কাছাকাছি, ঠিক আছে? 50-এর কাছাকাছি বয়স্ক মহিলার বয়স। যারা ধর্ষণ করেছে তাদের বয়স খুব একটা বেশি না, আমার থেকে ছোটোই হবে তারা, মনে করো তাদের বয়স ওই 23-24-25 বয়স হবে, ঠিক আছে? তো তারা ওই বন্ধুর মা আমাদের এখানে একটা জায়গা আছে, ওখানে গোবর টোকাতো, গোবর ইউনিভার্সিটি বলে একটা জায়গা আছে, তো ওখানে গোবর টোকাতো, মানে ফাঁকা জায়গা, তো ওখানে প্রচুর গরু ছাড়া থাকে, গোবর টোকাতে যেত সেই মহিলা। তো ওরা এত জানোয়ার, ওই বয়স্ক বুড়ি বলা যায়, মানে বলতে পারো আধা বয়স্ক বলতে পারো, ঠিক আছে? তো সেই বয়স্ক মহিলাকে মানে জাস্ট উনি গোবর টোকাতো মাঠে, সেই মহিলাকে ওরা জোর জবরদস্তি 3-4 জন মিলে, বুঝতেই পারছো ব্যাপারটা, এটা আর আমি ভাঙিয়ে বলতে চাই না। তারপর ওরা নাকি ভেঙে, মানে বুঝতে পারছি তো কোথাকার কথা বলছি, সেই দিয়ে দিয়েছে, ঠিক আছে? মানে ভেঙে, তারপর সেই মহিলা স্পট মারা যাওয়ার পরে কিচ্ছু হয়নি, বিশ্বাস করো ভাই, রিয়েলি কিচ্ছু হয়নি,
তারপর দেখেছিলাম ওই পাড়ার কিছু মহিলা থানায় গিয়ে বিক্ষোভ করেছে, ঠিক আছে, ওটা ফেসবুকে ভাইরাল হয়েছিল, ঠিক আছে, ওই পাড়ার কিছু মহিলাকে থানায় গিয়ে বিক্ষোভ করেছিল। বিশ্বাস করো 100%, আমি একটাও মিথ্যা কথা বলছি না, একটাও বানিয়েও বলছি না, ওই পাড়ার মহিলারা থানায় গিয়ে বিক্ষোভ করার পরে তারপর ওই ছেলেগুলোকে ধরেছে, 3-4টে ছেলেকে ধরেছে, ধরে গিয়ে থানায় রীতিমতো নিয়ে গেছে, কোর্টেও নিয়ে গেছে, জেলও খেটেছে। বিশেষ করো তারা আজকের হাওয়ায় তারা পুরো মুক্ত, কোনো রকম তাদের নামে কোনো কেস নেই, তাদের নামে বিন্দাসভাবে তারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় রাস্তায়। আমি দেখি মাঝে মাঝে দেখে আমি ভাবি মানে কোন দেশে আমরা বাস করি, গার্লফ্রেন্ড নিয়ে তারা ঘুরে, গুড রিলেশনে আছে তারা, এখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে তারা, ভাবো তাহলে কোন দেশে আমরা বাস করি। বিশ্বাস করো আমি জানি না যে এইটা কি শুধু আমাদের রাজ্যের প্রবলেম না পুরো ইন্ডিয়ার প্রবলেম আমার জানা নেই, বাট বিশ্বাস করো আমার মনে হয় দর্শকদের জন্য কোনো শাস্তি নেই, কোনো শাস্তি নেই। আমি সেদিনকে একদম পুরো স্পট একদম অন্ধভাবে বুঝে গেছি দর্শকদের জন্য টাকা থাকলে দর্শক তুমি কাউকে সরিয়ে দিতে পারো পৃথিবী থেকে, কোনো প্রবলেম নেই। এই রাজ্যে কিনা আমি জানি না, মানে আমার মনে হয় এইটা এই রাজ্যেই সমস্যা নাকি পুরো আমাদের ইন্ডিয়ার ওই সমস্যা আমার জানা নেই, কিন্তু এইটা সত্যি কথা। টাকা থাকলে তুমি এই রাজ্যে ধর্ষক একটা না 10টা করলেও সমস্যা নাই, একটা ধর্ষক যদি কোথাও সে ঠিকঠাকভাবে শাস্তি পেত তাহলে কি নেক্সট বার কেউ এই জিনিসটা করার কথা ভাবতো বা করতো না তো। সবাই দেখছে এই কী হয় 2-3 দিন একটু মিডিয়া হচ্ছে, সবাই ধান্দাবাজ। আজকে তো দেখলাম যেই মেয়ে ধর্ষক হয়েছে তার বাবা মাকে নিয়ে সিপিএম আর বিজেপি টানাটানি করছে, বিজেপি বলছে আমাদের কাছে আসো, সিপিএম বলছে আমাদের কাছে আসো, মানে দুজনেই লড়বে ওর বাবাকে নিয়ে, লড়লে টিআরপি, মিডিয়ায় টিআরপি, ভোট হবে। এটাই ধান্দাবাজ ছাড়া কিচ্ছু না। দর্শকদের শাস্তি হয় না, দর্শকদের যদি শাস্তি হতো, অভয়ের মতন একটা মেয়ে যখন ধর্ষিতা হলো, এর থেকে বড় প্রমাণ আর কী থাকতে পারে বলো তো? এর থেকে বড় প্রমাণ দর্শকদের যদি শাস্তি হতো, অভয়ের মতন বড় একটা মেয়ে ধর্ষণ হয়ে যাওয়ার পরেও কী হয়েছে, ভিতরে নাকি স্প্যাম পাওয়া গেছে 4-5 জনের, পোস্টম্যান রিপোর্টে যেটা এসছে, কিন্তু সেই সঞ্জয় রায় একাই গ্রেপ্তার হয়েছে, একাই জেল খাটছে। বাহ, তাহলে আমাকে বুঝাও যে সত্যি কি টাকা থাকলে দর্শকদের শাস্তি হয়? টাকা থাকলেই তুমি বেঁচে যেতে পারবে রিয়েলি। আর যে বলে না আইন বলে কিছু নাই, টাকাই পৃথিবীতে সব, এটা আমার মনে হয়, এটা পার্সোনাল ওপিনিয়ন আমার। বিশ্বাস করো রিয়েলি, যদি আমার সেদিনকে মনে হয় যদি সত্যি আইন থাকতো, যদি সত্যি দেশে গণতান্ত্রিক আইন থাকতো, যদি সত্যি মানুষ আইন সত্যরও কথা বলতো, তাহলে সেই দর্শকগুলো শাস্তি পেত আজকে। তো আচ্ছা একটা কথা ভাবো তো, আমরা ভাবি কি যে রাজ্য কিছু করছে না, হয়তো কেন্দ্র কিছু করবে, ভাবি তো এটা আমরা, কচু করে। আচ্ছা কেন্দ্র যদি সত্যিই কিছু করতে পারতো তাহলে এত ধর্ষণ কাণ্ড রাজ্যের পরে কেন্দ্র হাতে যায়, কই তারপরে তো কেন্দ্র হাতে যায় ওইটা আমরা জানতে পারি, তারপরে তো আর কিছু জানতে পারি না, কারণ কেন্দ্র কিছু করতেই পারে না। ওরা এসে নাটক করে, মানে রাজ্য আর কেন্দ্র যে এইটা পুরোপুরি সেটিং, এটা বোঝাই যায়, রাজ্য আর কেন্দ্র যে সেটিং এটা কিন্তু বোঝা যায়, স্পষ্টভাবে বোঝা যায় না। দেখো যদি একটা কেসে মনে করো রাজ্য কেন্দ্র এসে বলে সব প্রমাণ লুকিয়ে, আরে ভাই প্রমাণ লুকানো লাগে, দুজনকে থানায় নিয়ে গেলে বা 2 হাত দিলেই তো সব বেরিয়ে যায়। এরা সব পুরো সেটিং, ওই ইডি আসে নাটক করে, ওরা তো মাসে মাসে বেতন পায়, ওরা খুঁজে পাক না পাক ওটা ওদের বড় কথা নয়, বেতন তো পাচ্ছে ভাই, ওরা মাসে মাসে বেতন পায়, ওদের বেতন প্রায় 1 লাখ টাকার উপরে ওদের বেতন হয়তো হবে, যেহেতু এত বড় মাপের অফিসার, বেতনটা তো বড়ই হবে, তাই না? ওরা এসে এখানে একটু ভাওতাবাজি করে, লোকজন একটু ডাকে, 2-3 ঘন্টা অফিসে বসে একটু নাটক, সোজা কথায় বলা যায় নাটক ভাওতাবাজি ছাড়া কিচ্ছু না। ওই নাটক ভাওতাবাজি এসে এখানে করার পরে একটু ওই লেখালেখি ভুংভাং করে ধরে হ্যাঁ খুঁজে পেলাম না আমরা কিছু, সব গুম করে দিয়েছে। বাহ, তোমরা কি এসেছিলে এখানে, খুঁজে পাওনি যখন? তোমাদের কি এরকম রাখবে, সাজিয়ে রাখবে, এটা জলগুলো আলাদা পাত্রে, তেল আলাদা পাত্রে, মাটি আলাদা, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে, তোমরা এসে খাবে, ওই জন্য রেখেছিল তোমাদেরকে। বিশ্বাস করো রিয়েলি আমার মনে হয় যে ইডিও চাইলে সব কিছু করতে পারে, বাট ইডিকেও হয়তো কেন্দ্রের দল, মানে কেন্দ্রের পার্টি থাকে না, ওই পার্টির নেতারাই দেয় না করতে। পার্টিতে বলা থাকে দেখ তোরা এখন বেশি ওইটু উপর নাটক করবি, ভিতর বেশি খুঁজতে গেলে আবার কেঁচো করতে কেউটে বেরিয়ে যাবে, দরকার নাই। এরকম যদি ডাইরেক্ট কয়েকটা দর্শককে শাস্তি দিয়ে দেওয়া হতো তাহলে এই রাজ্যে এই জিনিসটা হতো না, আর মমতা ব্যানার্জিকে বলতে হতো না প্রকাশ্যে দাঁড়িয়ে মেয়েরা 9টার পরে 10টা পরে ঘর থেকে বেরোবে না, এটা বলতে হতো না। এটা আমার মনে হয় আইন কানুন বলে কিছু হয় না ভাই, এটা আমার মনে হয়, এটা আমার ওপিনিয়ন। ওই বললাম না, টাকা থাকলে আইন তুমি কিনে নিতে পারবে, টাকা থাকলে আইন কানুন তোমার কাছে জল ভাত, টাকা থাকে, শুধু টাকা থাকতে লাগবে। যদি সত্যি হতো তাহলে ভাবা আমার পাড়া যে দর্শকদের কথা, ওরা মনে হয় কয়েকদিন জেল খেটেছিল, কয়েক মাস বা 1 বছর হয়তো জেল খেটেছিল, 1 বছর খেটেছে কিনা আমি জানি না, বাট কি হলো শাস্তি? কিচ্ছু হয়নি। বিশেষ করে পরে শুনতে পেরেছি যে একটা ছেলের বাবার নাকি প্রচুর টাকা ছিল, সেই টাকা দিয়ে নাকি ওদেরকে ছাড়িয়ে নিয়ে চলে এসছে। আলটিমেটলি হলো কিছু? বিশ্বাস করো টাকা থাকলে তুমি ক্রাইম 1টা না 50টা করলেও সমস্যা নাই, শুধু টাকা থাকতে হবে তোমার কাছে। আর টাকা যদি না থাকে, ক্রাইম না করলেও তুমি দোষী হয়ে যেতে পারো, যখন তখন তুমি একটা ঝামেলায় ফেসে যেতে পারো যখন তখন, আর তোমাকে কেউ বিনা দোষে
জেল খাটাতে পারে যখন তখন, টাকা না থাকলে। বাট এইটা ম্যাটার না তুমি দোষী কি নির্দোষী, এটা ম্যাটার না। টাকা থাকলে বিন্দাস, তোমার জায়গায় তোমার ভাই জেল কেটে দেবে, তোমার জায়গায় অন্যটা ছেলে জেল কেটে দেবে, সেই ব্যবস্থা তোমার করতে পারে না। তুমি টাকা দাও, পুলিশ ব্যবস্থা করে দেবে, বা আইন তোমাকে ব্যবস্থা করে দেবে, এটাই আইন। উকিল ব্যবস্থা করে দেবে, এটাই আইন। যাই না, আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদেরকে জানালাম। এখন তোমরা বলবে তোমাদের কি মতামত। আমার ওপিনিয়ন যে সবসময় ঠিক হবে এটাও তো না হতে পারে, একদমই না, ঠিক না হতে পারে। আমার যদি কোনো ভুল ব্যাখ্যা আমি দিয়ে থাকি বা আমার ওপিনিয়নে যদি কোনো ভুল কথা হয়ে থাকে, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি কি বলবো, আর আমার কিছু বলার নেই, বেশি কথা বলতে গেলে ভিডিও তো বড় হয়ে যাবে। আমি এই টুম্পার কথা বলতে বলতে আমি একটু অনলাইনে চলে গেছিলাম। আর টুম্পার কথাটা তো, টুম্পা যেটা বলছিল যে সত্যি তো এই রাজ্যে মেয়েরা কি প্রেম করবে না? প্রেম করে না, কোথায় আছে বলো তো ভাই? প্রেম তো সবাই করে। প্রেম করলেই যে সন্ধ্যা 7টা-8টার পরে মানুষ বাইরে বাইরে যেতে পারবে না, এটা একদম বাজে কথা। এটা বাজে কথা স্যার। আর কিছু মনে করো যেই বাড়িতে বাবা মা দুজনই আছে, তাদের একটা সন্তান মেয়ে আছে, সেই মেয়ে দেখো হোস্টেলে থাকে, বাবার কোনো প্রবলেম হয়েছে বা মায়ের কোনো প্রবলেম হয়েছে, মেয়েটা তৎক্ষণাৎ তখন যেতে হবে মার কাছে, যেতে হবে। কিন্তু তার বাড়িতে তার ছেলে নেই, তখন সে কি আর যাবে না? মনে করো রাতে 11টা বাজে, সে কি আর যাবে না? যেতে তো হবেই। তো এইটা একদম গল্পের গরু গাছে ওঠানোর মতন যে মেয়েরা 11টার পরে বেরোতে পারবে না, 10টার পরে বেরোতে পারবে না। ছেলেদেরও যতটা স্বাধীনতা আছে এই রাজ্যে, মেয়েদের স্বাধীনতা ছেলেদের থেকে 10 গুণ বেশি। এটা আমার মনে হয়। কারণ দেখো, একটা ছেলে চাইলেই একটা মেয়েকে যে কোনো রকমভাবে ফাঁসাতে পারে না, বাট একটা মেয়ে চাইলে একটা ছেলেকে যে কোনোভাবে ফাঁসিয়ে দিতে পারে, যে কোনোভাবে ফাঁসিয়ে দিতে পারে। এই রাজ্যের আইন কানুন এটাই বর্তমানে। এই রাজ্যে কিনা যায় না, আমার মনে হয় পুরো ইন্ডিয়ার আইন কানুন হয়তো এটাই, যে একটা মেয়ে যদি চায় না, একটা ছেলেকে যে কোনোভাবে ফাঁসিয়ে দিতে পারে। বাট একটা ছেলেকে যদি কোনো মেয়ের নামে কমপ্লেন করে, সেই কমপ্লেনটাও আইনের লোক ঠিকভাবে দেখবে না। তুমি যাও একটা মেয়ের বিরুদ্ধে কমপ্লেন করতে, পুলিশের সেইভাবে ঠিক ছিল সত্য যা। আর যদি একটা মেয়ে যায়, ও ম্যাডাম কী হচ্ছে বলুন কী লিখতাম, ও ওই কনস্টেবল ধরে নিয়ে আসো, এই মানে মেয়েদের জন্য সব কিছু বেশি। তারপরে যাই না, এই বিষয় নিয়ে তোমরা জানাবে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা জানাবে। আর টুম্পাকে যে বক্তব্যটা যে লিখেছে এই অমলচন্দ্র রায়, এটা তার একদম বোকা বক্তব্য ছাড়া আর কিছুই না, সত্যিই বোকা। টুম্পার পিছনে মানে টুম্পা হলো একটা আগুনের গোলা, এটা আমার মনে হয়, ঠিক আছে। এখানে একজন লিখছে, দেখো এখানে একটা কমেন্ট আমি তোমাদেরকে পড়ে দেখাই। এখানে একজন লিখছে, ভাবতেই অবাক লাগে, একটি কম বয়সী মেয়ে যেভাবে প্রতিবাদ করছে, আমাদের তার পাশে থাকা উচিত। কিন্তু কিছু বয়স্ক নাগরিক, বয়স্ক কি অবয়স্ক সেটাকে আপনি জানলেন কী করে? এখানে তো লেখা নেই, ছবিটাও দেওয়া নাই। কিছু বয়স্ক নাগরিক যাদের অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা নেই, তারা এই মেয়েটির সম্পর্কে ভুলভাল বকছে, লজ্জা থাকা উচিত না। আচ্ছা, আপনাদের মেয়েটা বিজেপির দালালি করছে না তো? সত্যি কথা বলছে, দালালি তো আপনারা করছেন, আপনাদের মতো কিছু দালালদের জন্যই এই আজকে পশ্চিমবঙ্গের অবস্থা। দেখো, দালাল ফালাল বুঝি না, প্রতিবাদী টুম্পা যে বক্তব্যগুলো দেয় এটা একদমই ফেলে যাওয়ার মতন না, একদম সত্য কথা বলে। আমি কয়েকটা বক্তব্য যে কটা শুনি ভাই, ঠিক আছে। প্রতিবাদ না করলে এতটা তাড়াতাড়ি ও সফলতা পেতো না, আর এত লাইক করতো না, এত ভাইরাল হতো না। প্রতিবাদ করে, আর যার যেটা বলে অবশ্যই সত্য কথা বলে। সত্য কথা না বললে মানুষ এইভাবে ওকে সাবস্ক্রাইবও করতো না বা ওকে সাপোর্টও করতো না ফেসবুকে, ঠিক আছে। তো অবশ্যই এবার এই সব কথাগুলো কিছু অন্ধভক্ত যাদের আছে, অন্ধভক্ত আমি বলি না সিপিএমের হবে, না বিজেপির হবে, না কারো অন্ধভক্ত হওয়ার দরকার নেই ভাই। যে দোষ করবে তার বিপক্ষে কথা বলতেই হবে, এটাই আমাদের বাস্তব ভাই, ঠিক আছে। তো যাই হোক ভাই, তোমরা জানাবে প্রতিবাদী টুম্পার এই বক্তব্য নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব। আজকে কিন্তু এখানেই শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো।